বিদ্যাপীঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সহ মল চত্বর, ভিসি চত্বর এবং বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন বিভিন্ন জায়গায় ছাত্রলীগের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের উপর তাণ্ডব লীলা চালিয়েছে। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে ছাত্রলীগের এই নির্বিকার হামলা থেকে ছেলে মেয়ে নির্বিশেষে কেউই রক্ষা পায়নি। বিশেষ করে আমাদের শিক্ষার্থী বোনদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা বর্বরতম হামলা চালিয়েছে। সারা দেশে এসব হামলায় অন্তত 1000-এর বেশি শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে শতাধিক নারী শিক্ষার্থী রয়েছে। কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। অনেকেই এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালের আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। জনগণের ম্যান্ডেটবিহীন এই অবৈধ সরকারের অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখার গত 15 বছরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ ট্রাস্টের রাজত্ব কায়েম করেছে। রাষ্ট্রের সকল অন্যায় অত্যাচারের পক্ষে এই সংগঠনটি লাঠিয়ালের ভূমিকা পালন করে যাচ্ছে। ছাত্রলীগের এহেন সন্ত্রাসী কার্যক্রমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বিঘ্নিত হবার পাশাপাশি শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারই সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছে গত 15ই জুলাই। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি একটি কালো অধ্যায় হয়ে থাকবে। পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে কোটা প্রথা বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনরত সকল শিক্ষার্থীদেরকে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার মূল উৎস তথা অবৈধ ফ্যাসিবাদী এই সরকার হটিয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা তথা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানাচ্ছে।